বাবা, ভেতরে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। না আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে, না ভেতর থেকে কেউ বাইরে আসছে যে খবরটা পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার টেনশন হচ্ছে, একটু ধৈর্য ধরো। ভেতরে তো দ্রোণ রয়েছে। তুমি বুঝতে পারছো না, দ্রোণ বাড়িতে বলছিল যে মেয়েটার অবস্থা কিন্তু বেশ সিরিয়াস। হ্যাঁ, সেই জন্যই তো ওকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলো। হ্যাঁ বলো। বাচ্চাটা কেমন আছে রে? ঠিক জানি না, বুঝতে পেরেছো? মানে দ্রোণ ওকে নিয়ে এসে যে ভেতরে গেছে, তারপর আর বেরোয়নি। তবে হাব ভাব দেখে মনে হলো অবস্থা বিশেষ ভালো নয়। সে কি রে, হসপিটালে নিয়ে গিয়েও এই অবস্থা? কি এমন হলো? কি করে বলবো বলো তো, আমি তো ডাক্তার নই। অবশ্য দ্রোণ লড়ে যাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন ভালো হয়ে যায়। শোন, কোনো খবর পেলেই কিন্তু জানাস। হ্যাঁ হ্যাঁ, জানাবো জানাবো জানাবো। রাখছি। দ্রোণ, ভগবতী কেমন আছে? কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। কেমন আছে ভগবতী? ছোটকা, এখন আমি কোনো বলার জায়গায় নেই। কিছু টেস্ট করার আছে। যতক্ষণ আমি এই রিপোর্টগুলো নিজের হাতে পাবো আর সেই রিপোর্টগুলো দেখবো, ততক্ষণ আমি আর কিছু বলতে পারবো না। তার জন্য তোমার মুখ চোখের অবস্থা এমন কেন? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। একটু ভয় পাচ্ছি, কন্ডিশন তো খুব একটা ভালো না। সমানে প্রেশার ফল করছে, এখনো সেন্স ফেরেনি। ওটুকু বাচ্চা কতক্ষণ যে লড়াই করতে পারবে? না 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 না, ভগবতীর কোনো ক্ষতি হবে না। ঠাকুর ওর কোনো ক্ষতি করতেই পারে না। ওইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, আরে কি নিষ্পাপ সরল ওর মুখটা। ঠাকুর ঠাকুর, তুমি এতটা নিষ্ঠুর হয়েও না ঠাকুর। ভগবতীর কোনো ক্ষতি করো না, ওকে ভালো করে দিও ঠাকুর, ভালো করে দিও। শান্ত। দেবো না, আমি কিছু হতে দেবো না। আমি আছি না, আমার সব শক্তি দিয়ে আমি ওর জন্য লড়ে যাবো। ছোটকা, আমি জানি তুমি কেন আমার দিকে তাকিয়ে আছো, কিন্তু বিশ্বাস করো, এই কথাটা না আমার মনের ভেতর থেকে বেরিয়ে এলো। এবার কেন আমি কিছু জানি না, কিন্তু বেরিয়েছে। আর আমি লড়ে যাবো, আমার মনের কথা আমি শুনবো, ব্যাস। আমি কি তোকে কিছু বলেছি? আই এম সরি, আমি জাস্ট এক্সাইটেড হয়ে গেছি। শোন, তুই এত টেনশন করিস না। আমি বিশ্বাস করি তুই চেষ্টা করলে ভগবতী নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আচ্ছা তোমরা বাড়ি যাও, এখানে থেকে তো কোনো লাভ নেই। আর তুই? আমি এখানেই থাকবো, যতক্ষণ ওর জ্ঞান ফিরছে আমি এখানেই থাকবো, ওর সামনেই থাকবো। ও সুস্থ না হওয়া অব্দি আমি বাড়ি ফিরবো না। ভগবতীকে সুস্থ হতেই হবে, হতেই হবে। না, অনেকটা সময় কেটে গেছে। এবার অপালাকে একটা ফোন করতেই হবে। কোথায় যে চলে গেল দুজনে মিলে ভগবান জানে। আমার না খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম। হ্যাঁ, তুমি কি সত্যি ঘুমোতে যাচ্ছ? কেন? আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? এরকম কথা কেন বললেন বলুন তো? তুমি আমাকে ভুল বুঝো। আমি বলতে চাইছি যে অপালা, অন্তরা এরা তো বাড়িতে নেই, এদের জন্য চিন্তা হচ্ছে না গেল কোথায়? সত্যি বড় চিন্তার ব্যাপার কিন্তু। আমার তো কোনো চিন্তাই হচ্ছে না।
কারণ আমি জানি ওরা কোথায় গেছে। না মানে এক্স্যাক্টলি কোথায় গেছে সেটা জানি না, কিন্তু কেন গেছে সেটা জানি। বোধহয় ডিম্পির জন্য কিছু একটা কিনতে গেছে। মেয়েটার তো খুব মন খারাপ, তাই কিছু একটা এনে ওকে দিলে ওর মনটা যদি খুশি করা যায়। দিদুন কি সুন্দর মিথ্যে কথা বলছে, আর আমি বললেই দোষ। ডিম্পির জন্য কিছু কিনতে গেছে এত রাত্রে? বাবা, আজকাল অনেক রাত পর্যন্ত অনেক দোকান খোলা থাকে। আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? না অপালা বাচ্চা মেয়ে, না অপালা শাশুড়ি। আচ্ছা, এই যে ড্রোন বেরিয়ে গেল, এখনো তো ফেরেনি, ওই ড্রোনকে নিয়ে তো কোনো চিন্তা করছেন না? সত্যি তাই তো, দ্রোণকে নিয়েও তো আমাদের চিন্তা করা উচিত। শুনি সব হ্যাঁতে হ্যাঁ মেলাস না। আমরা তো জানি দ্রোণ কোথায় গেছে, ওই বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন আমাদের তো চিন্তা হওয়া উচিত যে বাচ্চাটা কেমন আছে, দ্রোণ কোথায় গেছে, কেন গেছে, এই নিয়ে তো আমাদের চিন্তা হবার কথা না। আর তাছাড়া ওর সঙ্গে তো চিরো আর এসা গেছে। ওই তো ওরা এসে গেছে। এই চিরো, চিরো, দ্রোণ কোথায়? হাসপাতালেই আছে আসলে। ওই ভগবতী সুস্থ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে আজকে সারা রাত, তাই ও হাসপাতালেই। কেমন আছে ভগবতী? ভালো নেই গো, একদম ভালো নেই। ড্রোন তো তাই বলছিল, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, বাঁচলে হয়। আহারে, কি হলো এমন মেয়েটার? ওই তো একটা দুধের শিশু। সত্যি খুবই খারাপ লাগছে। এতে এত খারাপ লাগার কি আছে তো বুঝতে পারছি না। কে না কে, জানা নেই শোনা নেই। হ্যাঁ, তাও তাও একদিক দিয়ে ঠিক। হ্যাঁ রে চিরো, মেয়েটার বাড়ির খবর কোনো পাওয়া গেল? না না, কি করে পাওয়া যাবে খবর? আমরা কি ওর বাড়ি চিনি? ওই তো বলেছিল দ্রোণকে নিয়ে যাবে, তারপর তো এইসব কাণ্ড ঘটলো, বেচারা অজ্ঞান হয়ে গেল। এখন ঠাকুরের কাছে প্রার্থনা করো, যদি জ্ঞান ফিরে আসে তাহলে ওর বাড়ির খোঁজ পাওয়া যাবে। না, আর দেরি করা ঠিক হবে না। ভগবতীর জন্য যদিও প্রসঙ্গটা ঘুরে গেল, কিন্তু এরপরে আবার কথা উঠবেই, কপালা কোথায় গেছে। এই প্রশ্ন ওঠার আগেই ওদেরকে ফিরতে বলি। ঠাকুর, বাচ্চাটাকে ঠিক করে দাও ঠাকুর। শুধু বাবা না, এখন যা দেখছি বাড়ির সবাই ওর জন্য ভাবতে শুরু করেছে। আমার কথা কেউ ভাবছেই না। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলি, ঘড়িতে কটা বাজে কেউ দেখেছো? আমার যে খিদে পেয়েছে সেটা কি কেউ জানো? হাসপাতালে যে অজ্ঞান হয়ে আছে তার কথা সবাই মিলে আলোচনা করছো। আর আমি তো এদিকে খেতে অজ্ঞানে যাব, সেটা কি কারোর খেয়াল আছে? তাই তো, এমন সব ঝামেলা শুরু হলো যে ওর কথা আর আমাদের কারো মনেই নেই। শুনি, ওর খাবারের ব্যবস্থা কর। এখন খাবে মানে? ও তো কোনোদিনও এত তাড়াতাড়ি খায় না। কত রাত করে খায়, ডাকলেও আসে না। আমি কি করে বুঝবো বলো তো আজকেও এত তাড়াতাড়ি খাবে? আমি খাবো কারণ আমার খিদে পেয়েছে।
ঠিক আছে, একদম চিৎকার না। বলো তুমি কি খাবে, আমি ব্যবস্থা করছি। তারপরে কিছু একটা বানিয়ে আনবো, বলবে এটা খাবো না, ওটা খাবো, ওটা খাবো না, সেটা খাবো। বলো কি খাবে? ঠিক আছে, যা খুশি নিয়ে এসো। আনছি। ঠিকই বলেছে, ওই ভগবতী এমন ঝামেলা লাগালো যে আমার দিকে কারোর খেয়ালই নেই। হ্যাঁ ঠিক আছে, রাখছি এখন। মা ফোন করেছিল। কি কি বললো? বাড়িতে সব ঠিক আছে? ওরা ঠিক থাকবে। বড় মা সন্দেহ করছে যে এত রাতে আমরা বাড়িতে নেই কেন, সেই নিয়ে হাজারটা প্রশ্ন। মা কোনো রকমে ম্যানেজ দিয়েছে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নাহলে প্রবলেম হবে। সবাই সন্দেহ করছে যে আমরা কোথায় আছি, আর বাড়ি গিয়েই চিনিকে নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। অসম্ভব অপালা।